আর বন্ধুরা দেখো আজকে ওই যে মাংস এনেছে, সব পেটো আর অল্প আছে মাংস। তো আমি এই যে দেখো সব মশলা আমি রেডি করে নিয়েছি। এই যে এখানে পেঁয়াজ নিয়েছি, আর এই যে এখানে আমি 4-5 চামচ দই এখানে দিয়ে দেব বাটির থেকে, একসঙ্গে সব মেখে টেকে বসিয়ে দেবো। প্রথমে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে আমি হাফ ভেজে দেবো আর হাফ কাঁচা দেবো। আর দেখো এখানে টমেটো, 2 ফুটা রসুন দিয়ে দিলাম। আর এটা মিক্সারে সব বেটে নেব, এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, টমেটো, দইটা দিয়ে ভালো করে মেখে নেব। এখানে 4-5 চামচ দই দেবো, বেশি দেবো না, টকটা একটু বেশি আছে টক দইটা। টমেটো দেবো যেহেতু, আর লেবুর রস দিয়েছি। সুন্দর করে মেখে নিলাম। দেখো শুধু টক দই দিয়ে মেখে নিলাম। এগুলো সব আমি বাটনা করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, দিয়ে পরে মাংসটা দিয়ে দেবো। এই দেখো আমার বাটনা করাও হয়ে গেছে সব কিছু। এখন আমি কষিয়ে নেব মশলাটা। পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। এই যে আমি দই দিয়ে মেখে রেখেছিলাম, দিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা পরিমাণ মতন সব কিছু হলুদ লবণ দিয়ে দিয়েছি। আগেই তো মশলাটা কষিয়ে নিয়েছি সব কিছু। আজকেও আমি একটু আলাদাভাবে করছি মাংসটা। এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার মাংস রান্না আজকে। এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি নামিয়ে নিই। কাঁচা লঙ্কার ঝাল মাংস আমার হয়ে গেছে, বা মটন নামিয়ে। এই যে বন্ধুরা দেখো আমার কাঁচা লঙ্কা দিয়ে ঝাল মাংস রেডি। আর এই দেখো কত তেল ছেড়েছে। দেখো রুটি ভাত সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যায়, কিন্তু আজকে আমাদের ভাত দিয়ে খাওয়া হবে। সঙ্গে একটা ডাল হয়েছে। এই ধরনের মাংস হলে একটা ডাল থাকে, তো ওটা মুসুর ডাল হবে। আর দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর। কাঁচা লঙ্কা দিয়েছি তবু কালারটা দারুণ। তো দই দিয়ে যদি আগে মেখে রাখা যায় তাই কালারটা খুব সুন্দর আসে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।